ধন্যবাদ রুবা। আমি এখন আছি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে জর্জ আজমিতা জর্জ ইনস্টিটিউশন যে মাঠ আছে সেই মাঠে। এই মাঠে যদি আমি প্রস্তুতিটা একটু দেখাই, আসলে সকাল থেকে এখানে মানে কয়েকদিন ধরে এখানে প্রস্তুতি চলছে, তবে আজ প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এখানে আসলে যে জাতীয় জাতীয় মৎস্য পক্ষ 2024-এর উদ্বোধন করা হবে, যেটি রাজধানী ঢাকায় করা হয়, সেটি কিশোরগঞ্জে উদ্বোধন করা হবে এই আসমিতা এই মাঠে। আর আর যদি আমি বলি, প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে পাকুন্দিয়া উপজেলায় প্রবেশ করবেন এবং পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরের যে চেয়ারম্যান বাড়ির যে ঘাট রয়েছে, এই ঘাটে তিনি ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্ত করবেন। সেই পোনা মাছ অবমুক্ত করে তিনি অনুষ্ঠান শুরু করবেন। তারপর তিনি যে এখানে কটিয়াদী উপজেলার যে কার্প হ্যাচারি রয়েছে সেখানে আসবেন। সেখানে মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে, এই মৎস্য প্রজনন কেন্দ্রে তিনি পরিদর্শন করবেন। তারপর তিনি এখানে আসবেন, এই এই আসমিতা এই মাঠে আসবেন। তারপর তিনি এই মাঠে আসলে এখানে যে সারা বাংলাদেশে যে মৎস্য উদ্যোক্তা রয়েছে, এই মৎস্য উদ্যোক্তাদের মধ্যে 14 জনকে স্বর্ণ পদক প্রদান করবেন। তারপর তিনি কিশোরগঞ্জে যাবেন, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। তারপরে বৃক্ষরোপণ ছাত্রদলের আয়োজনে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান আছেন, সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। এছাড়া তিনি বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে তিনি ইমাম, কাদেম এবং মুয়াজ্জিম যারা আছেন তাদের সম্মানী ভাতা প্রদান করবেন। আর এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে আশায় বুক বাঁধছেন এই কিশোরগঞ্জ জেলাবাসী। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে রোবার কাছে। টিটু, আপনাকে ধন্যবাদ।